হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আমি বানাবো পাবদা মাছের আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল। এখানে আমি 250 গ্রাম পাবদা মাছ নিয়ে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। প্রথমে একটা আমি পেস্ট তৈরি করে নেব। তার জন্য টমেটো নিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা নিয়েছি। সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে বেগুন দিয়ে দেব। বেগুনটা ভালোভাবে ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভালোভাবে বেগুনটা ভেজে নেব। আপনারা এই রান্নাটা শুধু বেগুন দিয়েও করতে পারেন। বেগুন ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপর ওই তেলেই লম্বা লম্বা কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। ওই তেলেই আমি পাবদা মাছগুলো ছেড়ে দেব। উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। ওই তেলে দিয়ে দেব ফোড়নে কাঁচা লঙ্কা আর কালো জিরে, আর তেলে একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্য। তারপর ওই পেস্টটা দিয়ে দেব। একটু নাড়বো যাতে টমেটো, আদা, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা না থাকে। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আপনারা এখানে জিরে বা ধনে গুঁড়ো দিতে পারেন। আমি এখানে কিছু ইউজ করলাম না। মশলা কষা হয়ে গেলে গরম জল দিয়ে দেব। জলটা গরম জল ইউজ করার চেষ্টা করবেন। জল ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেব। জলটা বেশি দেবেন যাতে মাছ, বেগুন, আলু সবগুলোই জলের মধ্যে ডুবে থাকে। তারপর আলু বেগুনগুলো দিয়ে দেব। যেহেতু আমি আলু আর বেগুনটা আগেই ভেজে নিয়েছি, তাই সেদ্ধ করার বেশি প্রয়োজন নেই। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের আলু বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল রেডি। গরম গরম ভাতে এই রান্না খেতে অসাধারণ। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।